শুকনা মরিচকে গরম পানির মধ্যে এভাবে সিদ্ধ করে কে কে এই রেসিপিটা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। বেসিক্যালি শুকনা মরিচকে হচ্ছে গরম পানির মধ্যে সিদ্ধ করা হয় যাতে এর ঝালটা কমে যায়। তো সত্যি কথা বলি এই রেসিপিটা তো অসাধারণ, খেতে অসাধারণ, কিন্তু যতবারে আমি এই রেসিপিটা করতে যাই আর শুকনা মরিচকে যতবারে আমি পানির মধ্যে চুবাই ততবারে আমার টয়লেটে দৌড়াদৌড়ির কথা মনে পড়ে এটা হইতেছে টয়লেটে দৌড়াদৌড়িময় একটা রেসিপি। সত্যি কথা বলতে সবাই এই রেসিপি নিতে পারে না এবং সবাই এটা হজমও করতে পারে না, কিন্তু এটা টেস্ট জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ। আপনারা রেসিপি দেখতে থাকেন। এখন আসলে অন্য কথায় যাই। গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটাতে এসে সব আপনারা আফসোস করে বলতেছে, ইস আমার জামাইটা যদি এর জামাইয়ের মতো এরকম রসালো হতো, এরকম দুষ্ট হতো, ইস আমার জামাইটা এরকম রোবট না হয়ে যেত, ওরকম হতো ওরকম হতো। আপনাদের আফসোস দেখে আমি পুরো ব্যাককেল হয়ে গেছি। তবে আপনারা আফসোস করবেন না, আমি আপনাদেরকে একটা কথা বলি শুনেন। যাদের জামাইরা বেশি হাস্য রস্য তামাশা করে তাদের জামাইদের ফিউচার খুবই অন্ধকার থাকে। এই ব্যাটারা হাসি তামাশা করতে করতে জীবন পার করাই দেয়। মনে করেন যাদের জামাইরা অনেক বেশি সিরিয়াস থাকে লাইফ ক্যারিয়ার সবকিছু নিয়ে, তারা দেখা যায় যে লাইফে সিরিয়াস হয়ে অনেক কিছুই অর্জন করে ফেলে অল্প বয়সে এবং অনেক কিছুই করে ফেলে। সো এরকম রস তামাশার মানুষগুলো দেখা যায় যে রস তামাশা করতে করতেই এবং ওই যে চিমটি খোঁচাখুচি এগুলো দিতে দিতেই পরে দেখা যায় যে অর্ধেক জীবন পার করে ফেলে, কিন্তু বুড়া বয়সে যায়ও দেখা যায় যে এদের কিছু হয়নি। তো এই টাইপের হাজবেন্ডের চাইতে ভালো আপনার ওই মুরব্বী মার্কা জামাই, বুঝছেন? মানে আমি আমার জন্য বলতেছি না, আমাদের আফসোস দেখে বলতেছি। এত এত আপুরা আফসোস করছে, ইস আমার জামাই যদি এরকম দুষ্ট হইতো ওরকম দুষ্ট হইতো, আমি একটা মুরব্বী পাইছি। ভাই রে ভাই, এত আফসোস মানুষের থাকতে পারে? শোনেন, বেশি আফসোস হলে লাইফ পার্টনারকে ধরে নিয়ে বসাবেন, বসে বলবেন দেখো তোমাকে বিয়ে করলে আমার অনেক আফসোস লাগে, আমার আফসোস নিয়ে মরার চাইতে তুমি বরং ভালো আমার এই আফসোসটাকে দূর করো, আমি এই আফসোস নিয়ে মরতে চাই না। শোনেন, সবসময় আল্লাহ ট্রাই করে দুজনকে একই রকম না ম্যাচ করানোর জন্য। একজন একটু বেশি গম্ভীর হবে আর একজন একটু বেশি নরম হবে আর একজন বেশি একটু হাসি তামাশা করবে। সো এইটাই হইতেছে দুনিয়ার রীতি। দুজন যদি একই রকম হয়ে যায় তাহলে আর সংসারের টেস্ট কোথায় বলেন? মায়ের পিঠে যদি না লাগেন, ঝগড়াঝাটি যদি না হয় তাহলে তো সংসারের কোনো টেস্টই থাকবে না। যাই হোক ভাই, আমার কথা শুনে আবার যাদের জামাই একটু বেশি হাসি তামাশা খেতে করতে দেয় তারা আবার মাইন্ড করেন না, কারণ সবাই তো একরকম হয় না। হ্যাঁ, তো যাই হোক, এখন আমি এই ঝাল ঝাল ভর্তা খাই দেখে বুঝতে পারতেছেন এটা কিরকম হইতে পারে। আমার আর কিছু বোঝানোর দরকার নেই। আজকের মতো এখানে রাখতেছি। আল্লাহ হাফেজ।